হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, রাজ্যে আইসিডিএস কর্মী এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটির অফলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা অলরেডি আবেদন করেছো তাদেরকে কিন্তু আবেদন করার কোনো দরকার নেই। যারা এই চাকরির খবরটি পাওনি তারা আজকের এই ভিডিওটি দেখার পর চাইলে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করতে পারবে। তো তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনপত্র কোথায় পাবে, আবেদনপত্র কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেলে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে লাইক করো, আর ভিডিওটিকে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই চাকরির খবরটি দিতে পারো। আর পরবর্তী নিজের জেলার যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সেট করে নেবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু উন্নয়ন দপ্তর, বজবজ 1, সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, কালীপুর, পোস্ট পূর্ব নিশ্চিন্তপুর, থানা বজবজ, জেলা দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের জেলার এই চাকরির খবর বা অন্য কোনো চাকরির খবর সবার প্রথম পেতে, তাহলে এক্ষুনি তোমাদের জেলা নামটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী সময় যখনই তোমাদের জেলায় নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার প্রথম আমি তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি। বজবজ 1, সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য উপযুক্ত তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যে কোনো একটি পদের জন্য আবেদন করতে হবে। উভয় পদের জন্য আবেদন করলে উভয় আবেদনই বাতিল বলে গণ্য হবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট শূন্যপদ যেটি রয়েছে দেখতে পাচ্ছ, 12টি শূন্যপদ রয়েছে। এবং এখানে কারা আবেদন করতে পারবে? তপশিলি উপজাতির মহিলা প্রার্থীগণ বজবজ 1 নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোনো ব্লক ও পৌরসভার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের ক্ষেত্রে যেটি থাকতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 7-10-2020 তারিখ অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে। এতে তোমাদের চাকুরির মেয়াদকাল যেটি থাকবে 65 বছর পর্যন্ত। অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদে মোট শূন্যপদ রয়েছে 13টি। এবং এখানে কারা আবেদন করতে পারবে? তপশিলি উপজাতির মহিলা প্রার্থীগণ বজবজ 1 নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোনো ব্লক ও পৌরসভার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ নিম্নরূপ, অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগটি করা হবে। প্রথমে রয়েছে মায়াপুর গ্রাম পঞ্চায়েত, যেখানে 1টি শূন্যপদ রয়েছে। বুইতা গ্রাম পঞ্চায়েত 2টি শূন্যপদ রয়েছে। উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত পূজালী পৌরসভা এখানেও 2টি করে শূন্যপদ রয়েছে। এবং বজবজ পৌরসভা এখানে 4টি শূন্যপদ রয়েছে। মোট 13টি শূন্যপদ কিন্তু রয়েছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম রয়েছে, অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের জন্য 90 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, কোন বিষয়ে কত নাম্বার রয়েছে, প্রত্যেকটি এই নোটিফিকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং এই নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যদি আবেদন করতে চাও সম্পূর্ণ অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে।
এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে, একটি খামের ভেতর ভরবে, সেই খামের ওপর অবশ্যই লিখে দেবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো এবং এই আবেদনপত্রটি তোমাদেরকে যে অ্যাড্রেসে জমা করতে হবে প্রত্যেকেই তোমরা দেখে নাও। আবেদনপত্র জমা করার যে ঠিকানা রয়েছে, শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক বজবজ 1 নম্বর ICDS প্রকল্প, কালীপুর পোস্ট পূর্ব নিশ্চিন্তপুর, থানা বজবজ, জেলা দক্ষিণ 24 পরগনা, কলকাতা 7,138। তো এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটি দেখতে পাচ্ছ, সরাসরি অফিসে জমা দেওয়া যাবে। 7ই অক্টোবর 2020 তারিখ থেকে আবেদনপত্র জমা শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা করার শেষ তারিখ রয়েছে 23 নভেম্বর 2020 তারিখ, সকাল 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এই টাইমের মধ্যে যে তোমরা আবেদনপত্রটিকে জমা করে আসবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই নোটিফিকেশনটিকে বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। বন্ধুরা, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকেই শুনেছ, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা অনলাইনে ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে এবং এখানে বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। এখানে তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে পেড কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা কি কি সুবিধা পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিই। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WB টেট, WBPSC, ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কোথাও না গিয়ে ঘরে বসে তোমরা অনলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন অর্থাৎ ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির উপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরেকটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বাটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, 6 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 10450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 15200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি নাও 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10,450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ 1 মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নাও 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো 1 বছরে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, EMI এর অপশন রয়েছে, UPI এর মাধ্যমে, ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে
নো কস্ট ইএমআই এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লার্কশিপ মেইন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আরো বিস্তারিতভাবে